হামজা ভাই, আসসালামু আলাইকুম। আমরা জিতবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সিংহি স্পোর্টস গ্রাউন্ড, একটু আগে এই মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্র্যাকটিস করে গিয়েছে। প্রথম দিনের তুলনায় তারা কিছুটা সন্তুষ্ট, তবে পুরোপুরি নয়। সন্তুষ্ট তো হতে পারেননি ম্যাচ কমিশনার নিজেই, কারণ তিনি এসে প্রশ্ন করেছেন স্বয়ং বাংলাদেশের টিম ম্যানেজারকে যে কেন হামজা জামালদের এই মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হলো। উনি এসে যেটা বললো যে এই মাঠের তো আসলে প্র্যাকটিসের মতন অবস্থা নাই, হয়তো দেখতে গ্রিন দেখা যাচ্ছে, কিন্তু যে ঘাস আর এগুলো এখন ফুটবলে চলে না। জিনিসটা যে আমাদের ফেস করতে হবে, সো ওই মেন্টালিটি নিয়ে আমরা আসি। কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমাদের যেই মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম। ওরা যে ভয় পাচ্ছে এটাতে একটু কিন্তু আনন্দ আছে। এই আনন্দটা হলো যে যাই হোক, তারা তো ভয় পাচ্ছে, তারা আমাদেরকে তাদের যে বেস্ট ফ্যাসিলিটিসগুলো আছে সেটা দিচ্ছে না, যেটা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম যে তারা সেটা দিবে না। হামজা চৌধুরী আসার পর বিশেষ করে যদি বলা হয় 9 অক্টোবরের ম্যাচের পর থেকে হংকং চায়না বুঝে গেছে বাংলাদেশকে তারা যতটুকু দুর্বল মনে করেছিল তারা ততটুকু দুর্বল নয়। সবচেয়ে বড় ব্যাপার, 3-1 পিছিয়ে থেকে যখন বাংলাদেশ 3-3 সমতায় ফেরে খুব অল্প সময়ের মধ্যে, তখনই বুঝতে বাকি থাকে না এই দলটার পরিবর্তন এসেছে। তাই হংকং চায়না কেন চাপে থাকবে না, কারণ ঘরের মাটিতে তাদের খেলা, একই সাথে 50,000 দর্শকের তো আলাদা একটা চাপ থাকেই। তাই কিছুটা যেন রিল্যাক্স এক্ষেত্রে বাংলাদেশ ফুটবল দল। তারা এখনও জয়ের দিকে তাকিয়ে রয়েছে, প্রতিশোধ নেয়ার দিকে মুখিয়ে রয়েছে। 3-1 ডাউনে 3-3 করেছিল এবং তারাই ম্যাচটা আবার হেরেছে। তো তাদের উপরে আমার এ হলো যে ভরসা তোমাদের উপরে সব তাকিয়ে আছে, তোমরাই ম্যাচ উইন করে এখান থেকে নিয়ে যাবো। হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছে আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চাবো। হামজা ভাই, আসসালামু আলাইকুম। আমরা জিতবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক বলছিলেন হামজা চৌধুরী। ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতবো। বাংলাদেশকে আসলে এখন সবাই সমীহ করছে, হংকং চায়নার মতো শক্তিশালী একটা দল তারাও কিনা বাংলাদেশকে এখন পাত্তা দিচ্ছে, সেটা যে কোনোভাবে হোক বাংলাদেশকে নিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। হামজা চৌধুরীকে যতই হংকং চায়নার কোচ বলেন না কেন সাইড বেঞ্চে বসিয়ে রাখতেন, কিন্তু আসলে কি তিনি তার দলে খেলালে সেটা করতে পারতেন কিনা? কারণ হামজা চৌধুরী যখন হংকং চায়না এসেছে, এয়ারপোর্ট থেকে শুরু করে এই মাঠে সব জায়গায় কিন্তু তার অসংখ্য ফ্যান আমরা দেখতে পেয়েছি। এবার জয়টা দিয়ে বাকি সব কিছু জবাব দিতে হবে এবং হামজা চৌধুরীর জনপ্রিয়তা যেরকমটা বোঝাতে হবে, একই সাথে বাংলাদেশ দলের যে পরিবর্তন হয়েছে সেটাও বোঝানোর সময় এসে গেছে। হাসান সজীব, 71, হংকং চায়না।